451 ফুট উচ্চতার কংক্রিট নির্মিত মিনারগুলোকে বিশ্বের সবচেয়ে উঁচু মিনারের খেতাব দিয়েছে গিনেস ওয়ার্ল্ড। 451 ফুট উচ্চতা সাধারণত 55 তলা বিল্ডিং সমান উচ্চতা। বাংলাদেশে এত উচ্চতার কোনো বিল্ডিং এখনও নির্মিত হয়নি। একসঙ্গে 15,000 লোকের নামাজের ব্যবস্থা করা হলেও লোক সমাগমের কারণে কর্তৃপক্ষ তা 30,000-এ উন্নীত করার পরিকল্পনা করছে। দুশো একটি গম্বুজের মধ্যে উচ্চতার সবচেয়ে বড় গম্বুজ হল ৭৯ ফুট আর অন্যগুলোর উচ্চতা ৪২ ফুট। 2013 সালের জানুয়ারিতে মসজিদ নির্মাণ কাজ শুরু হয়। 5 বছরে মসজিদের নির্মাণ কাজ শেষ হয়। আয়োজকরা এই মসজিদ নির্মাণ ব্যয় করেছেন 130 কোটি টাকা।
টাঙ্গাইলের গোপালপুরের দক্ষিণ পাথালিয়া গ্রামের রফিকুল ইসলাম তার জন্মস্থানে যখন এই মসজিদ কমপ্লেক্স প্রকল্প নির্মাণের স্বপ্ন দেখেন, তখন তিনি গঠন করেন রফিকুল ইসলাম ট্রাস্ট। রফিকুল ইসলাম তার স্বপ্ন পূরণে তার কিছু পৈতৃক সম্পত্তি এ ট্রাস্টে দান করেন। তার স্বপ্ন বাস্তবায়নে গ্রামবাসীরাও সহযোগিতার হাত বাড়িয়ে দেন। অবশেষে 2013 সালে 5 একর জমির উপরে মসজিদ কমপ্লেক্সের নির্মাণ কাজ শুরু হয়। বর্তমানে এর আয়তন দাঁড়ায় 15 একরে। রফিকুল ইসলামের ভাষায়, আমার গ্রাম দক্ষিণ পাথালিয়া দেশের মানুষের কাছে ছিল এক অপরিচিত নাম, কিন্তু এখন দেশ বিদেশের অনেক মানুষ 201 গম্বুজ মসজিদ কমপ্লেক্সকে কেন্দ্র করে টাঙ্গাইলের দক্ষিণ পাথালিয়াকে এক নামে চেনে। প্রত্যেক ছুটির দিনে মসজিদ কমপ্লেক্সে পরিদর্শনে আসে প্রায় 10,000 মানুষ। এটি ছিল আমার এক স্বপ্ন প্রকল্প, যা আমি 20 লাখ টাকা শুরু করেছি। পরে দেশের অনেক ব্যক্তি ও দাতব্য প্রতিষ্ঠান এ প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। অর্থাভাবে এক মুহূর্তের জন্যও এ মসজিদ কমপ্লেক্সের কাজ বন্ধ হয়নি বলেও উল্লেখ করেন রফিকুল ইসলাম। একটি ভিন্ন মসজিদ নির্মাণের আগ্রহে
রফিকুল ইসলাম মধ্যপ্রাচ্য সহ বিশ্বের অনেক দেশের বিখ্যাত মসজিদগুলো পরিদর্শন করেন। সেগুলো দেখে তিনি এ মসজিদ নির্মাণের ধারণা নেন। পরবর্তীতে তিনি মসজিদের নকশা গঠনে একজন বাংলাদেশি স্থপতির সঙ্গে তার অভিজ্ঞতা শেয়ার করেন। এ মসজিদের অনন্য বৈশিষ্ট্য ও সুবিধা হলো 201 গম্বুজ মসজিদ কমপ্লেক্স পরিদর্শনে বিদেশি দর্শনার্থীদের সুবিধার্থে তৈরি করেন হেলিপ্যাড, যাতে বিদেশি মেহমানরা মসজিদ পরিদর্শনে হেলিকপ্টার ব্যবহার করতে পারেন। এক গম্বুজ বিশিষ্ট মসজিদ কমপ্লেক্সে রয়েছে একটি ইয়াতিমখানা। মৃত ব্যক্তি জানাজার জন্য থাকবে মেহরাব সংলগ্ন হিমাগার, বয়স্ক মানুষদের জন্য থাকবে জায়গা এবং নারীদের জন্য রয়েছে একটি দাতব্য হাসপাতাল, দুস্থ মুক্তি যোদ্ধা ও তাদের পরিবারের জন্য পুনর্বাসন ব্যবস্থা। উল্লেখ্য যে মসজিদের অনেক নির্মাণ সামগ্রী ও ফিটিংস বিদেশি। মসজিদের টাইলস এবং মার্বেল পাথর ইতালি, জার্মানি, তুরস্ক, সুইজারল্যান্ড এবং চায়না থেকে আমদানি করা হয়েছে। এ মসজিদের প্রধান আকর্ষণ হল 201টি গম্বুজ এবং 451 ফুট উচ্চতার মিনার। উপমহাদেশের ঐতিহ্য অনুসারে মিনারের সাজসজ্জা ও অলঙ্করণ করা হয়েছে বলে জানান মসজিদের প্রধান স্থপতি মৃন্ময় অধিকারী। মসজিদের উত্তর ও দক্ষিণে উভয় দিক খোলা রাখা হয়েছে। হালকা এবং প্রাকৃতিক বায়ু প্রবাহে গড়ে তোলা হয়েছে বনায়ন। মসজিদে আগত মুসল্লিরা যাতে কৃত্রিম শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থায় নামাজ পড়তে পারে সে চিন্তা থেকেই এ পরিকল্পিত বনায়ন গড়ে তোলা হয়েছে। মসজিদের ভিতরে দেয়ালের সঙ্গে পিতলের বসার ব্যবস্থা করা হয়েছে, যাতে সেখানে বসে মুসল্লিরা পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াত করতে পারে। এছাড়াও মসজিদের পশ্চিমের দেয়ালে টাইলসে অঙ্কিত রয়েছে পুরো কুরআনুল কারীম। মসজিদে আগত মুসল্লিরা বসে ও দাঁড়িয়ে তেলাওয়াত করতে পারবে এ কুরআন।
মসজিদে প্রধান গেট নির্মাণে ব্যবহৃত হবে প্রায় 2 টন পিতল। প্রাকৃতিক শীতাতপ নিয়ন্ত্রিত বনায়ন ব্যবস্থা থাকলেও পুরো মসজিদটি থাকবে আধুনিক এয়ার কন্ডিশন ব্যবস্থা। পাশাপাশি যুক্ত করা হয়েছে হাজারেরও বেশি বৈদ্যুতিক পাখা। মসজিদের নির্মাণ কাজ সম্পূর্ণ হওয়ায় আয়োজকরা মহান আল্লাহর প্রশংসা করেন। তবে মসজিদ নির্মাণ কাজ ও অলঙ্করণ শেষ হলেও সুউচ্চ মিনারের নির্মাণ কাজ ও অলঙ্করণের কাজ এখনও সম্পূর্ণ হয়নি। ইতোমধ্যে লোক সমাগম বেশি হওয়ায় আয়োজকরা মসজিদটিকে দ্বিগুণ ধারণ ক্ষমতা সম্পূর্ণ করে গড়ে তুলতে পরিকল্পনা গ্রহণ করেছে। এর জন্য প্রয়োজন আর্থিক সহায়তা। তাই ট্রাস্টের প্রতিষ্ঠাতা রফিকুল ইসলাম জানান, মিনার সহ প্রাসঙ্গিক ও সম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে যদি কোনো বিদেশি সংস্থা বা মুসলিম দেশ এগিয়ে আসে তবে তা হবে ট্রাস্টের জন্য অনেক বড় সহায়ক। ট্রাস্টের প্রতিষ্ঠাতার চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, আগামী জানুয়ারি বা ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মসজিদে নববীর গ্র্যান্ড ইমাম এ মসজিদ কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হবেন। মসজিদের উদ্বোধনী দিনের আনুষ্ঠানিক নামাজের নেতৃত্ব দিবেন মদিনা শরীফ থেকে আগত মসজিদে নববীর প্রধান ইমাম। টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার পাথেলে গ্রাম থেকে আমি মাসুদ হোসাইন। দেখা হবে নতুন কোনো পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।